तो चीज बड़ी है मस्ते मस्ते तो चीज बड़ी है मस्ते। খেয়াল করিয়ে আগের 2-4 মিনিট গানটার যে কয়েকশো বাদ্যযন্ত্র বাজায়, গানটা যে সুরে আসবে কাছেও না, অন্য রকমের এটা বাজায়। ঠিক এরপরে কই একটা চিৎকার দিই, হারমোনিটারে 100 রকমের বাদ্যযন্ত্রটা এখানে আনিয়ে দিই, কই আনিয়ে দিই আবার এখানে দে, এরপরে অন্য রকমের লয় দেয়। তো চিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে, তো চিজ বাড়ি হ্যাঁ মাস্তে। একসাথে 100 ড্যান্সারের সুরটা দিই, বাদ্যযন্ত্রগুলো আগে অন্যদিকে, মনে হয় যেন গান এটা না, এমনভাবে আনি দিই, এমন জায়গাতে আনি দিব, শিল্পী তুমি গাও, ড্যান্সার তুমি ড্যান্স দাও। এই ড্যান্সে সুরকারের সুরে ড্যান্সারের সাথে সাথে তামাম পৃথিবীর সকল সংস্কৃতি, যারা অশ্লীল সংস্কৃতি প্রেমিক তারাও শুরু করে দেয়। এই গানটা যেখানে বাজুক, কলেজে বাজুক, ইউনিভার্সিটিতে বাজুক, প্রত্যেকটা শ্রোতার একটা হৃদয় কম্পন শুরু করে কি না? এইভাবে কোটি কোটি বাদ্যযন্ত্র, কোটি কোটি হুর গেলমানে যখন গাইবে, ইসরাফিল আলাইহিস সালাম সেরা কণ্ঠ দিয়ে যখন একটা সুর আসবে, এক জায়গায় আনিয়া লয়টা যখন থামাই দিব, আল্লাহ জাল্লা শানু বলবেন, ও দাউদ কুম, দাউদ তুমি গাও, ওঠো ওঠো, মাজ্জিদনি, তুমি আবার আমার প্রেমের গান ধরো। এবার এই লয় থেকে দাউদ আলাইহিস সালাম শুরু করে দিবেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েক গানটা যখন শুরু হইব জান্নাতে, প্রত্যেক অনুফরমানু থেকে জান্নাতের রোম থেকে গান শুরু হয়ে যাব। এক আরবি বেদুইন সহজ সরল মানুষ আবুরেরা, জান্নাতে বুঝি গান বাজনা সোনা বন্ধুর গান থাকবো, গানের মতো মজা বেড়া আর কি আছে দুনিয়াতে, না হারাম? ইনশাল্লাহ আমরা সেই গান শুনবো মাবুদের জান্নাতে ইনশাল্লাহ, ঠিক কিনা? আল্লাহু আকবার। সেখানে কি গান আছে? ওয়াকালা নাম শাজারাতুন আসলুহা মিন যাহাবিন, গান আছে, সেখানে একটা গাছ আছে, এ গাছের কাণ্ড হবে, মূল হবে স্বর্ণের, ওয়াকসা নুহা মিন ফেদ্দাতেন, ডালফালা হবে রূপার, ওয়া সামারুহা লুলু, ফল ফলাদি হবে লুলু, ওয়া জাবারজাত ওয়াল ইয়াকুতের, ইয়াবাসুল্লাহু রিহান ফায়ুজাওয়িবু বা'দুহা বা'দান ফামা ইয়াসমাউ আহাদুন আহসানা মিনহু। তাফসিরে খাজের 3য় খণ্ডের 388 নম্বর পৃষ্ঠা। কয়েভাবে আল্লাহ জাল্লা শানু যখন বাতাস দিব হারমোনিতে, এ বাতাস দিলে গাছটা দোল খাইবে, লক্ষ লক্ষ গাছের এ থোকার ফল একটার সাথে একটা একটা লাগাইয়া অশ্রুত পুরুষ শুয়াইব। আপনি দেখিয়েন বুঝার জন্য বলি, একবার ইত্যাদি অনুষ্ঠানে, ওমন রমজানের রোজার শেষে গানটা প্রেজেন্ট করছে ইত্যাদি অনুষ্ঠানে, আমি খেয়াল করলাম কয়েকশো বাদ্যযন্ত্র একসাথে দিছে, দেখলাম যে বাজাইতেছে, ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, এটার সাথে কয়েকশো বাদক দল বাজাইতেছে। এগুলা তো শিক্ষা, এই হাদিস থেকে এগুলো তারা নিষেধ। ধরেন কেতন হাসিন ও চেহারা, এই গানটার দিকে খেয়াল, এটা গান আপনাদেরকে গবেষণার জন্য, যারা স্কলার ওদের জন্য এটা বলছি, অন্যরা এগুলো দেখিয়ে না, গুনাহ হবে, খবরদার। খেয়াল করছি, বোঝানোর জন্য বলছি, কয়েকশো বাদ্যযন্ত্র, কয়েকশো। একটা গানের সাথে তো আব্দুল আলিম গান গাইছে, 2-3টা বাদ্যযন্ত্রে সারি গেছে, ঠিক কিনা? এখন আধুনিক বাদ্যযন্ত্র একটা গানের সাথে, গানটা যে লয়ের সুরে ধরব, এর বিপরীত অন্য রকমের গানটা বাজাই আনি, সুরটা ধরিয়ে নিয়ে এরপর আনি দে, হ্যাঁ শিল্পীরে তুমি গাও, ঠিক কিনা? ওরে হ্যাঁ, এই হাদিস থেকে নিচে বাদ্যযন্ত্র একটা গানের লিরিকের সাথে লক্ষ লক্ষ বাদ্যযন্ত্র সেট করা যায়। এই মহাগ্রন্থ আল কোরআন থেকে, আর এই হাদিস থেকে নিচে তাফসিরে খাজেন থেকে আল্লাহ রসুল বুঝাইতেছে, একটা গাছ লক্ষ লক্ষ শাখা প্রশাখা, থোকা থোকা ফল, আরশের নিচ থেকে, আরেক হাদিসে আছে আরশের নিচ থেকে হারমোনিয়ামের বাতাস ছাড়ি দিব, এই বাতাস ছাড়া কোনো সুর ওঠে না। হারমোনিয়াম দিবেন, তাও বাতাস পাম্পিং করতে হবে, হা 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 হা। কিয়ে খেলায়? বাতাসে। কিয়ে খেলায়? একতারা, তাও টুক 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 টুক, বাতাসে কম্পন। কোথায়? তারপরে হাতা দি বাঁশি বানায়, বাতাস। কিসে? বাঁশি কি? বাতাস। ইলেকট্রনিক্স, রোলেক্স যে যন্ত্রগুলো বাদ্যযন্ত্র, তাও ইলেকট্রনিক্স তরঙ্গ বাতাসের মাধ্যমে।
কথা ঠিক না? এই যে বর্তমান সায়েন্স শত শত রকমের বাদ্যযন্ত্র বানাইছে, এই হাদিস থেকে অ্যানালাইসিস করছে বাতাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আরশের নিচ থেকে আল্লাহ বাতাস ছাড়িয়ে দিব, এই বাতাসে এক এক ফল থেকে লাগে ফায়াদ্রেব, এভাবে বাড়ি লাগিয়ে এমন এক সুর লয় আসবে যে সুর এই দুনিয়ার মানুষ কোনোদিন শোনে না। এরপরে দেখেন, তারপরে ওয়ায়ুল আজিজুনা বিসমাই ওয়া তিবুল আইশিল হানিয়ে তিব্রে তবারিতে তাফসির তবারির 11তম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠা ইমাম আবু জাফর, এটা হলো আর রাজি তাফসির তাবারি, তিনি বলছেন এগুলার দ্বারা মানুষ মজা হাসিল করবে। গানেরও তো একটা মজা আছে, দুনিয়াতে এটা জায়েজ নাই। যেভাবে অশ্লীল গানে অন্যরা খারাপ লোকেরা মজা নেয়, আল্লাহ জাল্লা শানুক বান্দা আমি জান্নাতে তোমাদেরকে গানের মজা স্বাদ আস্বাদন করাবো। আসেন গানের তালে তালে ড্যান্স, সবচেয়ে উন্নত ধরনের গান, যে গানে ড্যান্স থাকে। হিন্দি এমন কোনো গান দেখতেন না যে গান শুটিংয়ে ড্যান্স নাই, নায়ক নায়িকা 2 জন আধা ল্যান্ডা, আর নর্তকী লয় 100 জনের মতো। কয়শো? 100 জন। কোন না গানটা? আচ্ছা আবার হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আল্লাহ রসুলের প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ নবী ও হাল ফিল জান্নাতি মিন সিমাইন, জান্নাতে কি কানছাটের ব্যবস্থা আছে কিনা নবী? ও নবী, লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে, আজকে জেলা শিল্পকলা একাডেমিতে যেরকম আজকে 16ই ডিসেম্বরে গান হয়েছে, হ্যাঁ বুঝছে না? ওরে কার পানে মন হাতে বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। ঠিক রে? কোন নবী হালফিল জান্নাতি মিন সিমাইন, আমাদের আশিকের রাসূলদের জন্য নবীও জান্নাতে কি কানছাটের আয়োজন আছে কিনা? আর একটা হাদিস শুরু হলো, নবীজি কলা নাম ইয়া আরাবিয়ুন, ও আরবি বেদুইন, সহজ সরল বেদুইন, আমার আশিকের রাসূল শোনো, জান্নাতে তোমাদের জন্য কানছাটের ব্যবস্থা আছে। ইন্না ফিল জান্নাতি লানাহারান, জান্নাতে একটা নদী আছে, হাফেতাহুল আবকার, তারপরে ওই নদীর লেকে সমুদ্র সৈকতে, নদীর সৈকতে অনেকগুলো বাকেরা, 7-8 হরিণা মাইয়া সিস্টেম, এরকম অনেকগুলো হুর আছে, পুরা নদীর বেষ্টনী দিয়ে আছে। মিনকুল্লি বায়দা কৌসানিয়াতুন আও খামসানিয়াতুন, তারা প্রত্যেকে শুভ্র। খোসানিয়াতুন তাফসিরে কুরতুবিতে পাইবেন, এটা একটা শব্দ, এইভাবে তো অর্থ করা মুশকিল। আরবি একটা শব্দে তারপরে 668 রকমের অর্থ হয়। খোসানিয়াতুনের ব্যাখ্যা পাইবেন মানাল খামসানিয়াতুন মুরহাফাতুল আলা। আজকে ডকুমেন্টস লই কইতে আছি, আপনারা তো আরে খারাপ কর। এ খামসানিয়াতুন, খোসানিয়াতুন আর খামসানিয়াতুনের অর্থ হচ্ছে উপরের দিক, বুকের স্তনযুগল হচ্ছে সুচালো, তারপরে আল খামসানাতুল বতনে ফ্যাট বৃত্তির দিকে, ফ্যাট ছোট, তারপরে দক্ষমাতুল আসফাল ফাঁসা মোটা। দেখছেন এই 3টা শব্দ ইউজ করছে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি 13তম খণ্ডের এই আয়াতের ব্যাখ্যা, 13তম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা, 13তম খণ্ডের 12 নম্বর। এখন এটি তো শুনি আরে হেদাইবেন আফসার ইউজুর কি বেয়াদব। আমার মাহবুদের কথাগুলো যদি না বলি, মাহবুদের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। দেখে কয় তাইলে 3টা গুণাগুণ বর্ণনা করছে ওই মহিলাগুলার। বুকের দিক সুচালো, যেটা আপনারা ফেসবুক শরীফে, ইউটিউব শরীফে বিভিন্ন ভলিবল খেলা মাইয়ারা দেখালে, শিলাবের না দেতে আমার বোন ইন্দোনেশিয়ার শিলাবের না দেত খেলে খেলে, প্রত্যেক নায়িকাগুলা খেলোয়াড়গুলো এই সিস্টেমে চয়েস করা। কারণ কিছু কিছু মানুষ আছে হ্যাঁ তারা এটি চয়েস করে,
ওরে কথা কয় না, হেড মোড়াগুন লয় না রে, হেড বৃত্তের দিকে, তারপরে ক্যামেরা শরীফের দিকে দেখায় এভাবে, হেডের মধ্যে বেল্ট পরে, আরেক দিকে যায় বলে শিলাবেন না, তার মানে বোঝা নাই দেয় ন, ক্যামেরা কিন্তু ধরে রয়েছে। হিটার মাধ্যমে আমরা হজরত টিকটক শরীফের ভিতরে আফসারি হুজুর দিয়ে গেলেছি, ঠিক রে? মোরহাবাতুল আলা, খামসানাতুল বাতনে, দকফাতুল আসফাল, এইভাবে পাচা মোটা, এভাবে তারা কি করবে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটা শুনে নেন। তারপরে তারা ড্যান্স দিতে থাকবে, আল্লাহু আকবার। জান্নাতের গাছে গাছে হারমোনিয়াম, ইন্নাফিল জান্নাতে লাশজারান আলাইহা আজরাসুন মিন ফিদ্দাতিন। জান্নাতের গাছে, জান্নাতে অনেকগুলো গাছ থাকবে, এগুলাতে ঘন্টা থাকবে। কেউ গান কয়, কেউ ডাবেড়ে ঠিক না রে, কেউ কেউ আছে না, ঠিক কিনা? আর কেউ আবার কেউ আজরাসুন অনেকগুলো ঘন্টা, মিন ফিদ্দাতিন স্বর্ণ রূপার, কিসের রে? ফাইজা আলাদা আহলুল জান্নাতে সিমা, জান্নাতীরা যখন কনসার্টের তারপরে আশা প্রত্যাশা করবে, বাসাল্লাহু রিহান মিন তাহাতিল আরশে, আল্লাহ আরশের নিচ থেকে বাতাস প্রবাহ করবেন হারমোনিয়ামে। ফাতাফতাহু ফি তিলকাল আশজার, গাছগুলা খুলবে, দুলবে শুরু করে দিব, আল্লাহু আকবার। ফাতাহাররাকা তিলকাল আজরাসু বিআসওয়াতিন লাউ সামিয়া আহলুদ দুনিয়া লামাতু তরিবা। কয় দুনিয়ার এমনভাবে এগুলা দোল খাইয়া সুর শুরু করে দিব, এমন অশ্রুতপূর্ব সুর, ওই বাদ্যযন্ত্রগুলার সুর। এই সুর যদি দুনিয়ার মানুষ শুনতো, একটা মুহূর্তের জন্য শুনতো, তারা পাগল পারা হইয়া যাইত। আল্লাহু আকবার। অনেক গানের সুর আছে, এটা শুনলে, বাদ্যযন্ত্রটা শুনলে নিজেকে কন্ট্রোল করা মুশকিল। এই জন্য এগুলো আল্লাহ হারাম করে দিছে। কই ইয়ানো ন, ইয়ানো ঠিক দেখতে তিনো, ঠিক কিনা? এক একটা গানের কত এক সুরের মালা, সুরের ঝঙ্কা। আল্লাহ জাল্লা শুনে এগুলো স্টপ করছে, বন্দা তোর কাজ নষ্ট হইব, এগুলো আমি হারাম করছি। এগুলো মূলত জান্নাতের নিয়ামত, ইয়ানো হইলে নষ্ট হয়ে যাবি, গা কি হয়ে যাবি। এরপরে দেখেন, ওই যে বলছি, এটা তাফসিরে কাশাফ 3য় খণ্ড 476 নম্বর পৃষ্ঠা, 76 এবং 78 নম্বরে হাইবে 476, 476 এবং 77 পৃষ্ঠার নম্বর সহ কইয়ের। এগুলো আপনি গবেষণা করতে সুবিধা হইব। এরবারে আর 2 মিনিট শুনেন, এ খেলা লাগাই দিলাম। কনসার্ট অনুষ্ঠান কারে কয়? এতদিন খালি কইছেন আফসারি হুজুর গান কয়, কিল্লে গান কয়। এখন গানের যুগ, তাম পৃথিবীর মানুষেরা গানে গানে পাগল, এখন সংস্কৃতির যুগ। এই মানসিকগুলোরে গান কইয়ে মদিনার দিকে লই আনতে হইব, কথা ঠিক কিনা? দেখেন, কল আল আউজাইও, ইমাম আউজাই রহিমাহুল্লাহ তাআলা বলেন, আনাবি দারদা, আল্লাহর রসুলের কলিজার টুকরা, সহজ সরল সাহাবী, এক কারো সোজা মানুষ, আবু দারদা, সুফি সাহেব। মিয়া কি সাহেব? হে মিয়া, আফসারি তো গান শুনে, জীবনে শুনছে। আবু দারদা জীবনে গানও শুনে নয়, এমন ব্যক্তি হাদিসটা রাবি, এটা ওনার কারামত। আল্লাহু আকবার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ 1500 বছর পর আমার মতো গুনাহগার আফসারি আবু দারদাল্লাহ দোয়া করিয়ের, তার দোয়ার বরকতে আপনি আমাদেরকে কবুল করেন। লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। এই হাদিসে নতুন একটা সংযোজন আছে। এই জগতে রুনালা লাইন্ডকেশন, তারপরে আব্বাস উদ্দিন, তাম পৃথিবীর যত শিল্পী আছে, দাউদ আলাইহিস সালাম বলে না, যা বলেন সবার চেয়ে সুন্দর কণ্ঠ আল্লাহ জাল্লা শানুর মাখলুকের মাঝে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। দেখেন খেলাটা কেমনে আল্লাহ ফি রওজাতি উহমারুনের তাফসিরে কিভাবে করতেছে। সুবহানাল্লাহ। ঘর সুর আব্দুল আলিম সুরহল্লা যে টান দিছে, আমাদের শেরেবাংলা কে ফজলুল হক সাহেব, কলকাতার মেয়র, ছোট থাকতে আর কি, কথাটা কতটুকু রেফারেন্স বুক তুলে একটু দেখে নেবেন। উনি গান টান দিয়েছে, কে এলো ও মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে।
ওনার সংবর্ধনা অনুষ্ঠানে যখন গানটা গাইলো রে বাজি তোকে পারি কটা কারো রে তুই 22 লাখ টাকা মাল হইবি রে, থ্যাংক ইউ, আই লাভ ইউ। নেতাদের কথা, জ্ঞানী নেতাদের কথাই তো আল্লাহর কথা, আল্লাহ কবুল করিয়ে গেছে। শেরে বাংলা একে ফজলুল হক রহেমহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। মাটি মানুষের নেতা, তার বরকতে আমরা স্বাধীনতাগুলো পেয়েছি, স্বাধীনতা আন্দোলন বেগবান হয়েছে। আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত তুমি পৃথিবীতে জারি রাখো। আল্লাহু আকবার। আব্দুল আলিম গান গায়, ওরা আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে, রসুল নামে রে, রসুল নামে। নবীর নামে গান গাইলে সুন্দর, খেয়াল করেছে কারণ ঠিক কিনা? আল্লাহু আকবার। আর যত জনের নামে গান গাইবেন একবার শুনি দিবে আর ভালো একবার টুটু টন্ডু টন্ডুরু টন্ডু টন্ডুর ঠা ঠা, এ ঠা ঠার ভিতরে থাকবো, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গান গাইলে, আল্লাহর নামে গান গাইলে সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। আল্লাহু আকবার। এরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা আখাযা ফিস সিমায়ে কুতিয়া আহলা আলা আহলি সাবে সামাওয়াতিন সালাতাহুম ওয়া তাসবিহাহুম। ইসরাফিল আলাইহিস সালাম যখন গান ধরবেন আসমান জমিনের ওই জগতে, জান্নাতের জগতের সকলের, তারপরে তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ কলমা সব স্টপ, গানের সুরে সুরে। জাদা গায়রুল আউজাঈয়্যু, জাদা গায়রুল আউজাঈয়্যি, আউজাঈ ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি না, জাদা গায়রুল আউজাই রেওয়ায়াত ছাড়া আরও একটু রেওয়ায়াত বেশি বললাম, তাবকা সাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাদাত। তার গানের প্রতিধ্বনি তরঙ্গ ইথার ইকু সকল গাছের থেকে চলে আসবে, প্রত্যেকটা গাছ জান্নাতের কোটি কোটি গাছ। ওয়ালাম ইয়াবকা সিত্রুন ওয়ালা বাবুন ইল্লার তাজ্জা ওয়ান ফাতাহা। জান্নাতে যতগুলো পর্দার কাপড় আছে, রোমে রোমে জানালার গ্লাস আছে, জানালার পর্দার কাপড় আছে, সেগুলো সুর ফেঁফে ফেঁফে করে শুরু করব। ওয়ালাম তাফকি হালকাতান ইল্লা তন্নাত বে আলওয়ানিন তিন্নিনহা। তারপরে এমন কোনো আংটা, জান্নাতের এমন কোনো তালা আংটা, এগুলা বিভিন্ন রং ধারণ করবে, সুরে বিভিন্ন রং কম্পন শুরু হয়ে যাবে। ওয়ালাম তাবকি আজমাতুন মিন আজামি জাহাবে। জান্নাতের এমন কোনো পাত্র বাকি থাকবে না, সেগুলা থেকে সুর বেশি আসবে। স্বর্ণ হোক, রূপা হোক, এগুলার কাক থেকে, ছিপি থেকে আসবে। হুবহু সতে মিন মাকাসিবিহা, কাক থেকে পর্যন্ত সুর শব্দ লয় ধ্বনি চলে আসবে। ফাজামারা তিলকাল মাকাসিবু বিফুনুনে জামরে। এই সব কোটি কোটি রকমের সুর ধরিয়া একটা সুর তারপরে তৈরি হয়ে যাবে। এরপরে ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিলিন ইল্লা গান্নাত বাগানিনিহা ওয়া তায়রু বিআলহানিহা। জান্নাতে যত পাখি আছে, যত কোটি কোটি হুর আছে, তারাও ড্যান্সে ড্যান্সে গান ধরবেন। তাহলে বাদ্যযন্ত্র কোটি কোটি, এদের সাথে বাদ্যযন্ত্রের সাথে তাল লাগাইয়া গান হুরেরা গাইব, কোটি কোটি হুরেরা গাইব, ফাকিরা গাইব। ওয়ায়ুহিল্লাহু ইলাল মালায়েকাতে, আল্লাহ জাল্লা শানু ফেরেশতাদেরকে বলবেন, আম জাউইবুহুম ওয়াসমাউ ইবাদি, তোমরাও সুরে সুরে তালে তালে লাগাও সুর। আর আমার বান্দা, লক্ষ্মীপুরের প্রিয় বান্দাগুলা যারা আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য একামতে দিনের জন্য চলে গেছে বহু দূরে শহীদ হয়ে, আমার বান্দাদেরকে শোনাও। আল্লাযিনা নাজ্জাহু আসমাহুম, যারা তাদের কানকে হেফাজত করেছে অশ্লীল গান বাজনা থেকে। আনমাজামিরি শায়াতিন, আনমাজামিরি শায়তান, শয়তানি গান বাজনা থেকে যারা সেভ করেছে নিজের কানকে, তাদের জন্য আজকে এই কনসার্টের আয়োজন। ফায়ুজাউইবুনা বিআলহানিন ওয়া আসওয়াতিন, তারা বিভিন্ন লহনে সুরে, বিভিন্ন শব্দে, রুহানিনা অন্তকরণের সুর, যে সুর হৃদয়কে নাড়া দিবে। ফাতাকতালিতু, এই সব রকমের সুর মিশ্রিত হইয়া হাজিল আসওয়াতু ফাতাসিরু রাজ্জাতান ওয়াহিদাতান,
কোটি কোটি রকমের সুর যখন একসাথে একটা এক সুরে চলিয়ে আইব, এক সুরে চলিয়ে আইবার পর সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ জাল্লা শানু বলবেন, ইয়া দাউদ কুম ইনদা সাকি আরশি ফামাজ্জিদনি, ও আমার দাউদ রে, এবার এই যে তারা সবাই গায়, একটা পর্যায়ে সুরটার নিয়ে আসছে, এবার তুমি গাও, লিল্লাহি তাকবীর। গবেষকদের জন্য বলি, আপনি দেখবেন একটা গানে, খেয়াল করছেন কিনা জানি না, তরুণ বয়সে যে শুনছিলেন, একটা গান আছে না, তারপরে এই আছে না, ফায়ান্দাফিউ দাউতু বিতামজিদি রাব্বিহি বিসাউতিন ইউগাইরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা তাতাদাফুল লাজ্জাত। আগে যে গানটা সুরটা জিয়ানো আনি শুরু করছে দাউদ আলাইহিস সালাম, ইয়ান তো অন্য রকমের সুরটা যখন দিয়া দিছে, এ দিয়া দেওয়ানে এই জান্নাতের লোকগুলো আরো বেশি বেশি লাজ্জাত হাসিল করব, মজা পাইব। একটা গান যে লেখে রাইটারে, শুরু করতে সুর দেয়, কয়েক রকমের সুর আছে, এখানে লয়, তান, ঝংকার, এরপরে আরও আছে এই গানের যে তিনটা অংশ আছে সেখানে অনেকগুলো কারিশমা আছে, এই হাদিসগুলো থেকে কারিশমাগুলো নিছে। গানের কথামালা দেখেন, কথাটা ওই রাখে, এটা বোঝানোর জন্য বলতেছি, মাইন্ড করিয়েন না। সমালোচক যারা শুনবেন কথাটা, আগামাতা শুনি পরে কমেন্টস করবেন। আমার টেলিভিশনের যারা শ্রোতা বৃন্দ থাকবেন, আমার আম্মাজিরা, বোনেরা, স্কলারেরা, নায়ক নায়িকারা, শুনি তারপরে এটা কমেন্টস করবেন। এই যে কথাটা কিন্তু সহজ কথা, এই যে কবি জসিমউদ্দিনের কথাটা কিন্তু এক সাদা মাথা কথা, আমার হাড় কালা করলাম রে, দেহ কালার লাইগা রে, কিন্তু কথাটাতে বাংলার সাধারণ মানুষের, মাটি মানুষের হৃদয়টা কাড়ি নেয়, ঠিক কিনা? আমাদের চন্দ্রগুঞ্জদে ফারি গেলে হলবান্ডার হল রিয়ানোদে কিছু বেদে ফল্লি থায়, এই বাংলার জমিনে 1500 বছরে বেদে ফল্লিরে নিয়ে কেউ গায় নাই। কবি জসিমউদ্দিনের দেখেন নজরটা কোথায়, ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। এটা বেদে ফল্লিদেরকে নিয়ে গান, ঠিক কিনা? মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমা নাই, সাপের মাথার মনিকের মোরা করি যে কারবার, ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার। বুঝছেন নি? বুঝেন না? ফরের কলিটা কি কইছে, মোরা এক ঘাটেতে রান্ধি বাড়ি, মোরা আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই। আসেনি তাদের ঘর বাড়ি নাই, ওই মজুসদ্দি ঘাটে, সেখানে নৌকাতে তারা থাকে, বেদে বললিরা মাছ টাছ ধরি, ফাঁকি টাকি ধরি খায়। আর আমার লক্ষ্মীপুর বাড়ি 3 তালা 4 তালা, ঢাকা 3 গে আছে, তো এত টেনশন। বেদে পল্লীদেরকে নিয়ে আমার প্রিয় কবি এক যুগান্ত গান প্রেজেন্ট করেছেন। আল্লাহ আমার প্রিয় কবিকে আপনি মাফ করে দেন। কি কথাটা দেখেন, প্রেজেন্ট স্টাইলটা কেমন। মোরা এক ঘাটেতে রান্ধি বাড়ি, মোরা আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই, মোরা সে ভাইয়ের তালাশে করি আজি ফিরি ধারে দার, বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার। আমাদের তাম দুনিয়া বাড়িঘর কয়েকদিন হলবেন্ডার হলে তাইও, কয়েকদিন বটতলা তাইও 15 দিন, আর জমুরের ইয়ে 15 দিন তাইও উপকূল স্টানে, এরপরে 15 দিন যাইম গো আমরা মজুসদ্দির ঘাট, এরপরে বলা যাইম গো সারা পৃথিবী আমাদের বাড়ি। এক হিউম্যানিটির জন্য, মহাখাত মহাসাতের জন্য এক যুগান্তকারী গানের মূর্ছনা। সুরকার কি স্টাইলে সুরটা দিয়েছেন, এইভাবে সুরটা দিয়ে যখন একটা জায়গাতে নিয়ে আসবো, দাউদ আলাইহিস সালাম আরেকটা সুরটা দিয়ে এই কোটি কোটি সুরকে আরেক রকমের ডিভাইড করি, আরেক দিকে নিয়া জান্নাতীদেরকে পাগল করে ছাড়ব। লিল্লাহি তাকবীর।
এই মেরিটটা মামলার বুঝে পেলাম নগর এতটুকু ঘুরেতেছি। আসেন, লিল্লাহে তাকবীর। তারপরে ফাহুম, এবার ফাযালিকা কাউলুহু তাআলা, ইমাম তিরমিজি কয়, তারপরে হাকিম, ইমাম সায়লাবি, ইমাম কুরতুবি 12তম খণ্ডের তারপরে 11 এবং তারপরে 12 নম্বর পৃষ্ঠায় বলতে আছে, এই যে আল্লাহ বলল কাউলুহু তাআলা ফাহুম ফি রাউযাতি ইউহবারুন, এটাই হচ্ছে ইউহবারুনের ব্যাখ্যা, মানে জান্নাতে গানের কনসার্ট। কতদিন কোরআনে কারীম তেলাওয়াত করছেন ও হাফেজ সাহেবেরা, আমার লক্ষ্মীপুরের কলিজার টুকরারা, ইউহবারুন একটা শব্দের ব্যাখ্যা যে আধা ঘন্টা করলাম এখন বুঝছেননি। এইভাবে যদি স্লো মোশনে খাওয়াই দিতে পারতাম মহাগ্রন্থ আল কোরআন, কি এর দুনিয়ার ইন্টারনেট আর গান নেগেট ফিল্ম, বলতেন যে মহাগ্রন্থ আল কোরআনের মতো সুন্দর সাহিত্য আর দুনিয়াতে না। আল্লাহু আকবার। একটা কথা আমার থেকে বলছি, আমি শুধু বুঝাই পারলে যেহেতু আপনারা এই গানগুলোতে এফেক্টেড, যদিও অন করবেন সরম, ফেসবুকে আরে কমেন্টস করবো হুজুর কত বেয়াদব, কিন্তু আসলে গান এগুন ব্যাকে হনে অন বেয়াদবের তো আমি বেয়াদব দিয়ে ধরন লাগবো, কেন ঠিক কিনা? করোনা বাইসের টিকা কিতা সেম করোনার জীবাণু 5 লাখ জীবাণু আপনারা ঢুকে দিছে, 4.5 লাখ লই আইলে এগুলো কোবাইব বেয়াদব। আটা হেমিয়ার দেহ আছে, তুই আইস কোন দূর আইস সবাই মুতালে যাবটা। আর যদি 5 লাখ ভেরিয়েশন বা 5.5 লাখ লই আসে টিকা করবে পয়সা মায় হাইতে না, তোরা খাইলে আফসারি রে। যে জাতি যে ভাইরাসে আসক্ত, সেই ভাইরাস দিয়ে তারে সুন্দর করে বুঝাইলে সে বোঝে সহজে। এটা হচ্ছে পয়গম্বরদের পলিসি। তোমরা হুজুরেরা আরে কালি হে দাও কয়ে তোর দাওয়াত একটা মিস হইলে 2 ঘন্টা হয়েছে। আজ যেমন করছি আমি মাত্র 40 মিনিট বয়ান করি, শরীর খুবই খারাপ, বুকের ব্যথার 2 দিনে উঠতে পারতেছি না। আল্লাহ তোদের দোয়া কবুল করছে, 2 ঘন্টা ওভার চলবে ও ভাই সাহেব, চলবে চলবে ইনশাআল্লাহ।